প্যালেস্টাইন অথরিটি যে চালায় বা ওয়েস্ট ব্যাংকের যে বর্তমান যে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, তার বয়স কিন্তু এখন 90 বছর বয়স। তারপরে কেউ ক্ষমতা আসবে কিনা বা প্যালেস্টাইন অথরিটি টিকবে কিনা সেটা এখন নিশ্চয়তা নাই। আর প্যালেস্টাইন অথরিটি বেশিরভাগ বেতন আসতে কোথা থেকে? ইসরায়েল থেকে। তবে ইসরায়েল এখন বেতন দিয়ে অস্বীকৃতি জানাচ্ছে এবং 2023 সালের যুদ্ধ এটা এটা হচ্ছে গণহত্যা। এই গণহত্যার পরে কিন্তু প্রায় 20% জিডিপি কমছে এই ওয়েস্ট ব্যাংকের যেটা হচ্ছে যে মূলত এখন প্যালেস্টাইন ধরা হয়। আর গাজাও প্যালেস্টাইন, কিন্তু গাজাকে মানুষ এখন প্যালেস্টাইন ধরতেছে না, মানে প্যালেস্টাইন অথরিটি তাদের ক্ষমতা সেখানে নেই। হামাসের ক্ষমতা, কিন্তু হামাস এখন ক্ষমতা ছেড়ে দিচ্ছে। তবে সামরিকভাবে বা রাজনৈতিকভাবে সে ছাড়বে না। তবে এটা একটা ভালো একটা ব্যাপার যে প্যালেস্টাইন অথরিটি বা পাপেট অথরিটি শেষের দিকে, অথবা অন্য নতুন কোনো পাপেট অথরিটি আসবে। তো মাহমুদ আব্বাস একজন ডিক্টেটর ছিল, অ্যান্ড সে এত বছর ইসরায়েলের সাথে চাটুকারিতা করে টিকেছিল এবং তার 90 বছর বয়স। সে এখনও ক্ষমতা ছাড়তে রাজি না এবং নির্বাচন দিতে একদম রাজি না। নির্বাচন হইলেও কেমন নির্বাচন হবে সেটা অনেক দেখার বিষয়, কারণ তার নিজের মানুষকে তার সে বেতন দিতে পারতেছে না। ওই নির্বাচনটা কীভাবে করবে সে? কত টাকা পয়সা আছে বা সে টাকা পয়সা আসে সে লুকায় রাখছে হয়তো বা নিজের জন্য, হইতে পারে এতদিন কত বছর ক্ষমতা আছে নিজের জন্য সব লুকায় রাখছে, মানুষকে দেয় নাই। ওয়েস্ট ব্যাংকের মানুষের অবস্থাও খারাপ, তাদের ভিতরে অনেক এখন নতুন সেটেলার ঢুকতেছে। তো এরকম গাজার মতো ওয়েস্ট ব্যাংকের খারাপ অবস্থা যাবে যদি তারা উদ্যোগ গ্রহণ না করে, অথবা ওরকম কোনো সংগঠন যাতে না আসে, তাহলে বিনা প্রতিযোগিতায় বিনা যুদ্ধে ওয়েস্ট ব্যাংক নিয়ে নিবে। হ্যাঁ, পুরা ইসরায়েল মানে ফিলিস্তিনকে পুরা ইসরায়েল নিয়ে নিবে, ব্যাপারটা ছেড়ে যাবে এমন।